আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আমার মেয়েটাকে আগে খাইয়ে দিলাম, কারণ আমি যখন কাজে শুরু করি তখন আর ওকে খাওয়ানো হয় না। তো ইদানিং রোজা আসার পর থেকে ও একটু অসুস্থ হয়ে পড়েছে, ওর যত্ন একটু কম হচ্ছে আর কি। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি ভাত আর ডাল রান্না করে নিয়ে তারপরে এখন আমি জগ বোতল গ্লাসগুলো পরিষ্কার করে পানিটা বুড়ায় নিলাম। তো পাকের ঘরের কাজটা শেষ করে এখন রুমে চলে এসেছি, যেহেতু আজকে শুক্রবার। তো ভাবলাম রোজার কয়েকদিন হয়ে গেল, একটু মোছামাছি করে নিই। তো শুক্রবার আসলে আবার আমার একটু বেশি কাজ করতে হয় হয় বলতে আমি করে নিই, যেহেতু তোমাদের ভাইয়া বাসায় একটু দেরি করে আসে, তার কারণে আমি একটু বেশি কাজ করি। আর ওনার সামনে কাজ বেশি করলে উনি একটু ক্যাটক্যাট করে, এই কারণে আর আমার ভালো লাগে না। আর আমার পরিপাটি চলা একদম বদভ্যাস। তো পরিপাটি করে কাজ না করলে আমার একদমই মন শান্তি লাগে না। তারপরে এক এক করে মোছামাছির কাজগুলো করে নিচ্ছি। আর ফ্যান তো 24 ঘন্টাই চলতে থাকে, এই কারণে দেখা যায় প্রচুর ময়লা হয়ে যায় ফ্যানগুলোতে। আর আমার এই ফ্যানগুলো কিন্তু অনেক আগের, তারপরে আমি একটু মোছামাছি করে রাখি, এই কারণে কিন্তু এখনও নতুনের মতো আছে। আর দেখা যায় ফ্যানগুলো না মুছলে ফ্যানের হাতাগুলো একবারে কেমন জম ধরে যায়, দেখতে একদমই ভালো লাগে না, আর খুব তাড়াতাড়ি পুরানো হয়ে যায়। তো রোজার প্রথম দিন এই চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু আমার ছেলে মেয়েগুলো সারাদিন এই রুমে থাকে, টিভি দেখে, এই কারণে চাদরগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর রোজা থেকে কিন্তু ভারী কাজ করতে অনেক কষ্ট হয়, তারপরও কিছু করার নাই, চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম। আর এই চারো পাঁচটার ভিতরে দেখা যায় ধুলাবালি পড়ে যায়, তো একটু ভিজা ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিলাম। আর আমি সব সময় চাদর চেঞ্জ করলে বালিশগুলো আর তোষকগুলো শুকিয়ে নেই। আর এখন তো রোজা রাখছি, প্রচুর কষ্ট লাগে, এই কারণে আর কি রইদও দিলাম না, লাগিয়ে নিলাম কাভারটা। তারপরে সোফা টোপাগুলো একটু ঝেড়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিব। আর এই চেয়ারটা রাখার মতন একদমই জায়গা নাই, তাও যেদিক দিয়ে বের হই এখানে এই চেয়ারটা রেখে দিয়েছি। তো দেখো আমার রুমে কিন্তু একদমই জায়গা নাই, প্রচুর ছোট ছোট রুমগুলা ছোট হওয়ার কারণে আমার চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তারপরে একটু ফ্যানটাও মুছে নিয়েছি এই রুমের। তো বাচ্চারা টিভি দেখতেছে আর আমি কাজ করতেছি। তো যে আমার মেয়েটা কত দুষ্টামি করতেছে। আর এই যে জানালাগুলার ভিতরে দেখা যায় অনেক ধুলা পড়ে যায়, এগুলা না মুছলে এইগুলার থাইগুলা লাগাইতে খুলতে অনেকটাই কষ্ট হয়ে যায়। এই কারণে সবসময় আর কি ভিজা ন্যাকড়া দিয়ে ধুলাগুলা মুছে নিলে গ্লাসগুলা লাগাইতে খুব ইজি হয়। তো এখন পাপোশটা আর চাদরটা ভিজিয়ে নিচ্ছি, কারণ খাটের সামনে যেই পাপোশটা রাখি চাদরের সাথে ওই পাপোশটাও ধুয়ে নেই, কারণ চাদরের মতোই ময়লা হয়ে যায় আর কি। তো রোজা রেখে কিন্তু এই কাজগুলো করতে অনেক কষ্ট, তো কিছু করার নাই, তারপরও করে নিতে হয়। ভাবছিলাম কাউকে দিয়ে টাকা দিয়ে করিয়ে নিব, টাকা দিয়ে যে করাবো তারপরও আমার কাছে অনেকটা খারাপ লাগে, যেহেতু আমি রোজা রাখছি, ওরাও তো রোজা রেখে কাজ করে, ওদেরও তো কষ্ট হবে। তো আমার আর কি মানুষের প্রতি কেমন জানি একটু ইমোশনাল ভাবটা অনেকটাই বেশি। তো ওয়ারড্রোবের উপরটা এখন মুছে নিলাম, তো ওয়ারড্রোবটাও মুছে নিচ্ছি, কারণ এটা প্লাস্টিকের জিনিস, সাবান পানি দিয়ে না মুছলে তেলকাশটার মতো হয়ে যায়। রুমের ভিতরের জিনিসগুলো দেখা যায় ধুলাবালি পড়তে পড়তে তেলকাশটার মতো হয়ে যায় আর কি। তো ভাইয়েরা আপুরা অনেক কষ্ট করে রোজা থেকে ভিডিও বানাই, প্লিজ ভিডিওটা পুরা না দেখে কেউ স্কিপ করে দিও না। আর একটা লাইক একটা কমেন্ট করতে একদমই ভুলবে না, তোমাদের একটা লাইক একটা কমেন্টে ভিডিও বানাইতে অনেক আগ্রহ লাগে, এই আর কি। তো অনেকে আছে লাইক সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করে দেয়,
তো ওদের মনে অনেক হিংসা। ওদের উদ্দেশ্যে বলছি, ভাই তোমাদের কারো ভিডিও দেখার দরকার নাই, কারণ তোমরা যাদের মনে হিংসা তারা কিন্তু কখনোই সফল হতে পারবে না। সফল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না যাদের মনে হিংসা নাই, এই আর কি। তো রুমগুলো ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। মুছে তারপরে কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিব। কাপড় টাপড় রোদে দিয়ে বাগানটা একটু ঝাড় দিয়ে গোসল করে নামাজ পড়ে তারপরে আবার বিকালের বেলা একটু দুপুরবেলা তোমাদের ভাইয়া তো সব সময় বাজার নিয়ে আসে, তো ইদানিং আমার দুপুরবেলায় রান্না করতে হয়। তো ঘর মোছার পরে দেখা যায় বাগানটা ঝাড় না দিলে, এই বাগানে আমার বাচ্চারা খালি পায়ে হাঁটাচলা করে, তারপরে দেখা যায় ঘরগুলো অপরিষ্কার হয়ে যায়। তো এই কারণে আমি সব সময় গোসলের আগে এটা ঝাড় দিয়ে থাকি। তো এটা ঝাড়টার দিয়ে গোসল করে নামাজ কালাম পরে তারপরে এই যে দুপুরবেলা তো সেই বাজার নিয়ে এসেছে, এখন আমি রান্না করব। তো এখানে আইড় মাছ আর গরুর মাংস ভেন্ডি নিয়ে এসেছে, তো আইড় মাছটা রান্না করব না, গরুর মাংসটা ভুনা করব আর একটু ভেন্ডি ভাজি করব। তো তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আমি তো সব সময় বাটা মশলা খাই, তো রোজা থেকে কিন্তু বাটা মশলা বাটতে অনেকটা কষ্ট হয়, তারপরও রান্না করতে হইলে খাইতে হইলে কষ্ট তো একটু করতেই হবে। তো এই যে মশলাটা বেটে নিচ্ছি। এই মশলাগুলো আমি বেটে দেওয়ার কারণ হয়েছে কি জানো তো আপুরা, কারণ এগুলা কামড়ে পড়লে একদমই খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। আর এভাবে আবার মনে করো আমি এই এলাচিগুলা এমনি চেবিয়ে খেতে পারি, আমার কাছে অনেক গ্রানটা খুব ভালো লাগে। তো তরকারিটা বসিয়ে দিয়ে এখন একটু ভেন্ডি কেটে নিচ্ছি, কারণ ভেন্ডি ভাজিটা আমার অনেক বেশি পছন্দের। তো শুধু মাংস দিয়ে আমার খেতে তেমন একটা ভালো লাগবে না, আর ভোর রাইতে আমার মাছ মাংস একদমই খাইতে ইচ্ছা করে না, তো ভাবলাম একটু ভেন্ডি ভাজি করে নিই, ভোর রাইতে ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নেব। তো রান্না হয়ে গেছে, এখন পানির কলসটা ফাঁকা হয়ে গেছে, একটু পানি বুড়াইতে দিয়ে দিব। তো আমি কিন্তু এই সিলভারের হাঁড়ি পাতিলগুলো মেজে তারপরে আবার আলাদা ন্যাকড়া দিয়ে মুছে থাকি, আর না হয় দেখা যায় পানির দাগ পড়ে যায়, আমার একদমই ভালো লাগে না গোটা গোটা পানির দাগ পড়ে থাকলে। তো অনেকে আমাকে প্রশ্ন করে তুমি কি এগুলা ব্যবহার করো না, এভাবে রেখে দাও। তো দেখো ইফতারি করে নামাজ কালাম পরে তারপরে এই যে চাদর টাদরগুলো ধুইছিলাম এগুলো শুকায় গেছে, এখন ভাঁজ করে জায়গায় রেখে দিব। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।